আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে দ্রুত সহিহ শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে হয়। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকরার 108 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এই 108 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বে সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও লাগবে এই দালের সাথে, ওয়াত দাল জবর দা, ওয়াত দা, ওয়াত দা কাব জবর কা, ফায়াজের ফি। র লাগবে এই মিমের সাথে, রুম। তাহলে ওয়াদ্দা কাসীরুম। আরেকবার আমার সাথে বলুন, ওয়াদ্দা কাসীরুম। মিম লাগবে এই নুনের সাথে, মিন। এই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব। অনেকেই আমরা এই নুন সাকিনগুলো পড়তে পারি না। যদি আজকের এই ভিডিওটি আপনি শেষ অবধি মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই আপনি এই নুন সাকিনটি শিখতে পারবেন যে নুন সাকিন কখন গুনাহ করতে হবে এবং কখন গুনাহ করতে হবে না। তাই আজকের ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। মিম লাগবে এই নুনের সাথে, মিন। তাহলে ওয়াদ্দা কাসীরুম মিন। হামজা লাগবে এই হায়ের সাথে, আহ লাম লামজের লিল, মিন আহলিল। তাহলে মিন আহলিল। কাবজের কি, তা খারা জবর তা, বাজের বি, কিতাবি। তাহলে ওয়াদ্দা কাসীরুম। এই রয়ের মধ্যে গুণনা করব, কারণ মিমে নুনে তাজদিদ হলে সেখানে আমাদের গুণনা করতে হবে। তাহলে ওয়াদ্দা কাসীরুম এরকমভাবে গুণনা করব। মিন আহলিল কিতাবি। লাম ওয়াও জবর লাউ, ইয়া জবর ইয়া, লাউ ইয়া। র লাগবে এই দালের সাথে, রুত দাল ওয়াও পেশ দু। এখানে এক আলিফ টান দিব, পেশের বামে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয়। লাউ ইয়া রুদ্দু। নুন জবর না, কাফ লাগবে। এবার এই যে মিম আছে, এই মিমের সাথে কুম, এই সাকিনওয়ালা মিমটি আমরা বাদ দিব। তাহলে লাউ ইয়া রুদ্দু না কুম। এবার মিম লাগবে এই যে ছোট্ট একটি মিম দেখতেছেন, এই মিমের সাথে, তখন এই নুন সাকিনটিও বাদ যাবে। তাহলে মিম মিমজের মিম। তবে এখানে আমরা গুন্নাহ করব, কারণ মিম সাকিনের পরে বা থাকলে সেখানে আমাদের গুন্নাহ করতে হয়, এই জন্য আমরা এখানে গুন্নাহ করব। তাহলে লাউ ইয়ারুদ্দুনাকুম মিম, এরকমভাবে শিখব। যদি আপনি পুরো 1 নং পারাটি এভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তাহলে বা লাগবে এবার এই আইনের সাথে, বা দাল জেরদি, মিম বাদি। লাউ ইয়ারুদ্দুনাকুম মিম বাদি। হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা, ই মা। নুনজের নি, কাপ মিম পেশ কুম, ইমানিকুম। তাহলে লাউ ইয়ারুদ্দুনাকুম মিম বাদি ইমানিকুম। কাপ লাগবে এই ফায়ের সাথে, কুফা আলিফ জবর ফা, কুফা। র আলিফ 2 জবর রন, কুফারন। তো যদি আমি এখন ওয়াকফ করি, তাহলে কিভাবে পড়ব, কুফার। তখন এই 2 জবরের মধ্য থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টান দিব। তাহলে লাউ ইয়ারুদ্দুনাকুম মিম বাদি ইমানিকুম কুফার, এরকমভাবে পড়ব। হা জবর হা, সিন জবর সা, হাসা। দাল লাগবে এই মিমের সাথে, দাম। এখানে আমরা গুন্নাহ করব, মিমের উপর তাজদিদ আছে, এজন্য আমরা এখানে গুন্নাহ করব। তাহলে হাসাদাম। মিম লাগবে এবার এই নুনের সাথে, মিন। এবার এই নুন সাকিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব, কারণ নুন সাকিনের পরে যে আইনটি আছে, এই আইনটি হলো ইজহারের হরফ। যদি নুন সাকিনের পরে ইজহারের হরফ 6টি থেকে কোনো একটি হরফ থাকে, তাহলে ওই নুন সাকিনটি আমরা স্পষ্ট করে পড়ব। তাহলে হাসাদাম মিন।
আইন নুন জের রিং, দাল জের দি, মিন দি। এই নুন সাকিনটা আমরা গুনাহ করে পড়ব, আর এই নুন সাকিনটি স্পষ্ট করে পড়ব। এই নুন সাকিনের পরে দালটি হলো ইকফার হরফ, এই জন্য আমরা এই নুন সাকিনের মধ্যে গুনাহ করব। আর এই নুন সাকিনের পরে আইনটি হলো ইজহারের হরফ, এই জন্য আমরা এই নুন সাকিনের মধ্যে স্পষ্ট করে পড়ব। তাহলে কিভাবে পড়ব? হাসাদাম মিন ইনদি। হামজা লাগবে এই নুনের সাথে, আং ফা পেশ ফু, আং ফু সিনজের সি। হা লাগবে এবার এই মিমের সাথে, হিম আনফুসিহিম। এই মিম সাকিনের সাথে লাগবে না, মিম লাগবে আবার এই মিমের সাথে, মিম আনফুসিহিম মিম। বা লাগবে এবার এই আইনের সাথে, বা দাল জের দি, মিম বাদি। তাহলে আনফুসিহিম মিম বাদি, এরকম ভাবে শিখব। মিম আলিফ জবর মা, তা জবর তা, মা তা। বা লাগবে এই ইয়ার সাথে বাই, ইয়া জবর ইয়া, নুন জবর না, মা তা বাইয়ানা। তাহলে কিভাবে পড়ব? মা তা বাইয়ানা, লাম জবর লা, হা পেশ হু, লাহু। মিম লাগবে এই লামের সাথে মুল, লাহু মুল। হা লাগবে এই কপের সাথে, হাক কপ পেশ কু, হাক কু। তাহলে মা তা বাইয়ানা লাহুমুল হাক কু। এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? মা তাবাইয়ানা লাহুমুল হক, এরকমভাবে শিখব। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আরেকবার ভেঙে ভেঙে শিখব। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ইমানিকুম কুফার। এখানে কাফার পড়ব না কেউ, কুফার, এরকমভাবে শিখব। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবাইয়ানা লাহুমুল হক, এরকমভাবে পড়ব। আমরা এই শুরু থেকে আরেকবার মিলিয়ে পড়ব। তাহলে ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবাইয়ানা লাহুমুল হক। এরপরে ফা লাগবে এই আইনের সাথে, ফা ফা ওয়াও পেশ ফু, ফা ফু। ওয়াও লাগবে এই সদের সাথে, ওয়াস ফা জবর ফা, ওয়াস ফা। হা ওয়াও পেশ হু, ওয়াস ফা হু। তাহলে ফা ফু ওয়াস ফা হু। হা লাগবে এই তায়ের সাথে, হাত তা, ইয়া খারা জবর তা, হাত তা। ফাফু ওয়াসফাহু হাত্তা। ইয়া লাগবে আবার এই হামজার সাথে, ইয়া তাজাতি, ইয়া তি। ইয়া লাগবে এই লামের সাথে, ইয়াল, ইয়া তি ইয়াল, লাম খারা জবর ল, হাফেজ হু, ইয়া তিয়াল্লাহু, ইয়া তিয়াল্লাহু, এরকমভাবে শিখব। এটা কিন্তু হামজা, এটা আবার অনেকে আলিফ পড়ে থাকে, এটাকে আলিফ পড়ব না। আর এই লামের মধ্যে ইয়াতিয়াল্লাহ পড়ব না, এই লামটিকে আমরা পুর করে পড়ব, কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে জবর থাকলে লামটিকে মোটা করে পড়তে হয়। তাহলে হাত্তা ইয়াতিয়াল্লাহু, বাজার বি হামজা লাগবে এই মিমের সাথে, আম রজের রি, বি আমরি, হা খারাজের হি, বি আমরিহি। তাহলে হাত্তা ইয়াতিয়াল্লাহু বি আমরিহি, এরকমভাবে শিখব। হামজা লাগবে এই নুনের সাথে, ইন। এই নুনের মধ্যে গুণনা করা ওয়াজিব, কারণ মিমে নুনের তাসদিদ গুণনা করা ওয়াজিব। নুন লাগবে এই লামের সাথে, নাল, ইন নাল, লাম খারা জবর ল, হা জবর হা, ইন্নাল্লাহা। আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, আলা, ইন্নাল্লাহা আলা। কাপ লাম পেশ কুল, লাম জালি কুল্লি,
ইন্নাল্লাহা আলা কুল্লি শিনিয়া জবর শাই হামজা দুই জের ইং শাই ইং তাহলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাই ইং কফ জবর ক দালিয়া জের দি র দুই পেশ রুন কাদিরুন কেউ আমরা কাদিরুন পড়বো না কফ জবর কা পড়বো না ঠিক আছে তাহলে কিভাবে পড়বো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির এরকমভাবে শিখব এবার আমরা এখান থেকে আবার ভেঙে ভেঙে শিখব ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির এবার আমরা এই শুরু থেকে আরেকবার মিলিয়ে পড়ব ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির যদি আপনি এরকমভাবে মাত্র এই ১ নং পারাটি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই আমি এই লক্ষ্যে আপনাকে এই ১ নং পারাটি এভাবে বানান করে শেখাবো তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন ওয়া জবর ওয়া হামজা জবর আ ওয়া আ কফিয়া জের কি ওয়া আকি মিম লাগবে এই সদের সাথে মুস ওয়া আকিমুস সজবর স লাম খারা জবর লা ওয়া আকিমুস সালাতা জবর তা ওয়া আকিমুস সালাতা এই ওয়াওয়ের সাথে লাগবে না এই দুনো আলিফের সাথেও লাগবে না এই লামের সাথেও লাগবে না কারণ এই হরফগুলো হলো খালি তাহলে ওয়া আকিমুস সালাতা ওয়া জবর ওয়া হামজা খারা জবর আ ওয়া আ তা লাগবে এই জায়ের সাথে তুজ এই ওয়াওয়ের সাথে লাগবে না এই দুনো আলিফের সাথেও লাগবে না এই লামের সাথেও লাগবে না তাহলে তাটি সোজা লাগবে এই জায়ের সাথে ওয়া আতুজ জা জবর জা কাফ খারা জবর কা তা জবর তা যাকাতা তাহলে ওয়া আতুজ যাকাতা এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব ওয়া আতুজ যাকাহ এভাবে পড়ব তাহলে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ এরকম ভাবে শিখব ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা তা পেশ তু কফ লাগবে এই দালের সাথে কদ ওয়া মা তু কদ দাল জের দি মিম ওয়া পেশ মু ওয়া মা তু কদ্দিমু তাহলে কিভাবে পড়ব ওয়া মা তু কদ্দিমু লাম জের লি হামজা লাগবে এই নুনের সাথে আং লি আং ফা পেশ ফু লি আং ফু সিন জের সি কাফ লাগবে এবার এই মিমের সাথে কুম এই মিম সাকিনের সাথে লাগবে না তাহলে লি আং ফুসি কুম মিম লাগবে এই নুনের সাথে মিন লি আং ফুসি কুম মিন খয় আজবর খয় র দুই জের রিং খয় রিং এখানে এই দুই জেরের মধ্যে গুনাহ করব কারণ এই তানবিনের পরে তাটি হলো ইকফার হরফ লি আং ফুসিকুম মিন খায়রিন খয় আজবর খাই পড়ব না কেউ খ জবর খা পড়ব না তাহলে কিভাবে পড়ব খায়রিন তা জবর তা জিম জের জি তা জি দাল ওয়াও পেশ দু তাজি দু হা পেশ হু তাজি দু হু তাহলে লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু আইন নুন জের ইন দাল লাগবে এই লামের সাথে দাল লাম খারা জবর ল হাজর হি ইনদাল্লাহি তাহলে লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হামজা নুন জের ইন নুন লাগবে এবার এই লামের সাথে নাল ইন নাল লাম খারা জবর ল হা জবর হা ইন্নাল্লাহা বাজের বি মিম আলিফ জবর মা বিমা তাহলে
ইন্নাল্লাহা বিমা তা লাগবে এই আইনের সাথে তা মিম জবর মা তা মা লাম ওয়াও পেশ লু নুন জবর না তা'মালুনা ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বা জবর বা সদ ইয়াজের সি র দুই পেশ রুন বাসিরুন। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে বাসির এরকম ভাবে শিখব। এবার আমরা এখান থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। এবার আমরা এই শুরু থেকে মিলিয়ে পড়ব। ওয়া আকিমুস সালাতা কেউ সালাতা পড়ব না। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। যদি আপনি এরকমভাবে বানান করে দ্রুত সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। আজকে আমরা এই সূরাতুল বাকারার 110 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 110 নং আয়াতের পর থেকে আলোচনা